নমস্কার বন্ধুরা, আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রেনি ডে আজকে, মানে দেখতেই পাচ্ছেন বৃষ্টি ভালোই হচ্ছে সকাল থেকে। তো আমার যতটা মনে হচ্ছে এটা নিশ্চয়ই নিম্নচাপ, তাছাড়া এখন বৃষ্টি হওয়ার কারণে। কিন্তু আরেকটা ঘটনা আছে, এখন যেহেতু গণেশ পুজো চলছে, আমি লক্ষ্য করেছি প্রত্যেক বছর গণেশ পুজোর সময় কিন্তু বৃষ্টি হবেই হবে, এটা কিন্তু গ্যারান্টি। আরেকটা কথা হলো, আমার পুচকু সোনা উঠে গিয়েছে আজকে 6:30টায় উঠেছে। আজ একটু তাড়াতাড়ি উঠে গেছে, একটু শব্দ হলে ও কিন্তু উঠে যায়, ওর ঘুম হয় না। মানে খুব সেন্সিটিভ ওর ঘুমটা, একটু শব্দ হওয়ার জন্যে। তো তাই আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। যাই হোক, এখন ঘুমাচ্ছে। তো ওকে আমি যেমন করেই ঘুম পাই না, ও কিন্তু বুক দিকটাতেই, মানে বুকের বলে শুয়ে, জানি না ওর এটা না, সব বাচ্চারা এরকম করে। যাই হোক, এখানে মাও নিজের পুজো করছে। আমাদের তুলসী মন্দিরেও মা একটা ভোগ দেয়, আগে কিন্তু দেওয়া হতো না তুলসী মন্দিরের ভোগটা, কিন্তু দিদা যেহেতু স্বপ্ন দেখেছিল, তখন থেকে তুলসী মঞ্চেও একটা ভোগ মা দিয়ে দেয়। যা বড়দের কথা শুনতে হয়, মায়ের শাশুড়ি মা বলেছে, সে তো করতেই হবে। আর এদিকে আমি খিচুড়ি চাপিয়ে দিয়েছি, এদিকে ডিম সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। আজকে আছে ডিম সিদ্ধ, খিচুড়ি, যেহেতু বৃষ্টি হচ্ছে, আর কি বলে পাঁপড় ভাজা, এগুলো আছে। আর এদিকে তালটাও মারা আছে, তালের একটা কিছু হবে কালকে অষ্টমী, সেই জন্য ভাবছি কালকে আমরা তালের লুচি করব। আর যে কথাটা বলছিলাম, যে আমাদের বাবু যখন হয় সে বছরই পুরো বাড়িটাই রং হয়েছিল, শুধুমাত্র রান্নাঘরটা বাদ ছিল। তো এবছর দুর্গাপুজোতে মা রান্নাঘরটা আর বাইরের যে দেয়ালগুলো বাকি ছিল সেগুলো সব রং করিয়ে দিয়েছে। তো রান্নাঘরটা নর্মাল চুন রং যেমন হয় সেরকমই হয়েছে, এশিয়ান পেন্ট দেওয়া হয়নি। আর না দেওয়াটাই ঠিক আমার মতে, কারণ রান্নাঘরটা প্রত্যেক বছর নোংরা হতেই থাকে, প্রত্যেকটা বছরই রং দিতে হয়, সেই জন্য চুল রংটা দেওয়াই বেশি ভালো। এখানে লালিও চলে এসেছে ওর কালো বাচ্চাটাকে নিয়ে, ওর দুটো বাচ্চাই বেঁচে আছে, মানে লালিকে আমরা প্রথম থেকে দেখছি, ও দুটো বাচ্চাই সারভাইভ করতে পেরেছে। তো কবিবাবু একটু কুকুর পছন্দ করে, আর কুকুররা ওকে ভালোবাসে, ও প্রত্যেক দিন ও রুটি কুকুরদের দেওয়া যায়, সেই ও খেলছে এখানে কুকুরগুলোর সাথে। আর মা নিজে নিত্য পুজো করছে, আর মাসিও কাপড়গুলো যেহেতু অনেক দিন থেকে আনলাই ঝুলছিল, তাই মাসি বলে আমি একটু কাপড়গুলো ঠিকঠাক করে রেখে দিই। সেই সবারই নিত্য নতুন কাজ চলে যাচ্ছে। আর ঝাড়াঝাড়ি বলতে আমাদের ঝাড়াঝাড়ি সেরকমভাবে এখনও হয়নি, এখনও নিচের অনেকগুলো রুম বাকি আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। আর সকালে জলখাবারে আমি আজকে যেটা করেছিলাম, আজকে করেছিলাম আলু ভাজা, আর আর ছিল আলু ভাজার সাথে ছিল বাঁধাকপির তরকারি আর রুটি। সেই আমার ছেলে এখানে আলু ভাজাগুলো দেখতেই পাচ্ছেন কি করছে, এগুলো নিয়ে ঘাঁটতে বসেছে। ও ভাজবে, ও কাটবে, কি কষ্টে যে আমি ছাড়িয়েছি ওর হাত থেকে সেটা আমি জানছি। যাই হোক, সব প্রিপারেশন হয়ে গেছে। এইদিকে একটা বেদানা রাখা ছিল, তা আদির জন্য আমি ওটা কেটে ওকে খাইয়ে দিয়েছি। আর এখানে আদির সঙ্গে আমি একটা ডিল করলাম যে তোকে আমি ললিপপ দেবো, তুই আমাকে চিপস দে। সেই জন্য ও আমাকে একটা ললিপপের বদলে দুটো চিপস দিয়েছে, তাতেই আমি খুশি। কালকে দিদি আমার জন্য চিপস এনেছিল, কিন্তু আমার কপালে সেই চিপসগুলোও জুটেনি, আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে, খেতে পাইনি। যাই হোক, আজকে আদির কাছে খেলাম। ভিডিওটা এনজয় করুন, ব্লগটা দেখতে থাকুন, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।